সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আজ দেখব পঞ্চম শ্রেণীর শতকরা অধ্যায়ের 95 পৃষ্ঠার 1 নম্বর যে সমস্যাটা আছে, এখানে 2 নম্বর যে সমস্যা আছে সেটা আমরা দেখব। কোনো বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর মোট 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী। মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী? তার মানে কি, আমরা ধরলাম যে একটা বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে কত? 30 জন। তার মধ্যে হচ্ছে 12 জন ছাত্রী। তাহলে 30 জনের মধ্যে 12 জন ছাত্রী। তাহলে আমরা যদি সেটাকে শতকরায় নেই, তাহলে এখানে কি চেয়েছে আমাদের, যে মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী। তো আমরা এই সমস্যাটা কিভাবে সমাধান করব? এখানে 30 জনের মধ্যে 12 জন ছাত্রী, এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি, আমরা আগের মতো নেই। তো এটাকে আমরা প্রথমে কি করব? লঘিষ্ঠ ভগ্নাংশে প্রকাশ করব। লঘিষ্ঠ ভগ্নাংশে প্রকাশ করলে আমরা 30/12 এটাকে কিভাবে করব? এমন একটা সংখ্যা দ্বারা আমরা ভাগ করব যাতে যে লঘিষ্ঠ সেই সংখ্যাটা একই সংখ্যা দ্বারা 30/12কে আমরা কি করব? ভাগ করব। যাতে এমনভাবে ভাগ করব যে লঘিষ্ঠ সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হয়। তো আমরা যদি এটাকে 6 দ্বারা ভাগ করি, 6×2=12 এবং 5×6=30, তাহলে কত হয় আমাদের লঘিষ্ঠ? 5/2। তো 5/2কে যদি আমরা শতকরায় নিই, আমরা জানি যে শতকরায় নিতে হলে তার হর হতে হবে কত? 100। তো 5কে যদি আমরা কত দ্বারা গুণ করলে আমাদের হর 100 হবে? আমরা 5কে 20 দ্বারা গুণ করলে আমাদের হর হবে 100, এবং উপরে কত হবে? 5কে যদি 2 দ্বারা গুণ করি 20 দ্বারা, এবং 5/2 এই দুইটাকেই আমরা হর এবং লব দুইটাকে একই সংখ্যা দ্বারা গুণ করব। 5কে 20 দ্বারা গুণ করলে হবে 5×20=100, এবং 2কে 20 দ্বারা গুণ করলে হবে 100/40। তাহলে শতকরা হবে 40%। এই সমস্যাটি আমরা কিভাবে সমাধান করব? আমরা অন্যভাবে করতে পারি। তো দেখি আমরা এই সমস্যাটি আমরা কিভাবে সমাধান করব। তো এখানে কোনো বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর মোট 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী। মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী? এই সমস্যাটি আমরা দেখি যে কিভাবে লিখব। আগে আমরা একটা নিয়ম দেখেছি, এখন আমরা ঐকিক নিয়মের মতো করি যে 30 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী কতজন? 12 জন। একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী হবে 30/12 জন। অতএব শতকরা চেয়েছে, শতকরা কতজন ছাত্রী? তাহলে আমরা শতকরা যেহেতু চেয়েছি, আমরা জানি শতকরা মানে 100। অতএব 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 30/12 গুণ 100। এখন 30/12 আমরা কাটাকাটি করব। আমরা যদি 10 দ্বারা ভাগ করি 100 এবং 30, এখানে যদি 10 দ্বারা কাটাকাটি করি বা ভাগ করি, 10×10 100 এবং 3×10 30, এখানে আমরা দিলাম 3, উপরে দিলাম 10, এবং এই 3 দ্বারা আবার 12কে আমরা ভাগ করলাম। 3 দ্বারা 12কে ভাগ করলে এখানে কত হবে? 4। তাহলে 3×4=12। এখন উপরে যে সংখ্যা দুইটা আছে আমাদের, এই দুইটা আমরা গুণ করব। 4×10=40। তাহলে উত্তর আমাদের কত হবে? 40%। আচ্ছা, এখন আমরা এখানে 95 পৃষ্ঠায় আরেকটা অঙ্ক আছে, সেটা আমরা দেখব। যে পৃষ্ঠায় 2 নং যে সমস্যাটি আমরা সেটা সমাধান করব। কোনো বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর মোট 50 জন শিক্ষার্থী, 42% ছাত্রী। ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী? আমরা সেটা সমাধান করব। আমাদের কি বলেছে যে পঞ্চম শ্রেণীর মোট 50 জন শিক্ষার্থীর মধ্যে 42% ছাত্রী। 42% ছাত্রী মানে আমরা কি বুঝি? 100 জনের মধ্যে 42 জন ছাত্রী। তাহলে আমরা দেখি সমস্যাটি আমরা কিভাবে সমাধান করব। অর্থাৎ 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 42 জন, একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 100/42 জন। অতএব 50 জন শিক্ষার্থী, 50 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 100/42 গুণ 50। তাহলে আমরা এখন আবার কাটাকাটি করব। 50 দিয়ে 100কে যদি আমরা ভাগ করি, 50 × 50, 50 দুগুণে 100, এবং এই 2 দ্বারা যদি 42কে ভাগ করি কত হবে? 21 দুগুণে 42। তাহলে 21 আমাদের উত্তর কি হবে? 21 জন। অর্থাৎ আমাদের ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী? ওই শ্রেণীতে আমাদের মোট 21 জন ছাত্রী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখব পঞ্চম শ্রেণী
শতকরা অধ্যায়ের 95 পৃষ্ঠার 3 নম্বর যে সমস্যাটি দেওয়া আছে সেটা, সখীপুর গ্রামের মোট জনসংখ্যা 1280 জন, তার মধ্যে 40% লোক শিক্ষিত। শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করো। তো আমরা দেখি 40% শিক্ষিত মানে আমরা কি বুঝি, 100 জনের মধ্যে শিক্ষিত 40 জন। তাহলে আমরা এভাবে লিখব, অর্থাৎ 100 জন লোকের মধ্যে শিক্ষিত 40 জন। অতএব একজন লোকের মধ্যে শিক্ষিত 100 ভাগ 40 জন। অতএব 1280 জনের মধ্যে শিক্ষিত 100 ভাগ 40 গুণ 1280 জন। এখন আমরা কাটাকাটি করব বা ভাগ করব। কাটাকাটি আমরা দেখি, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য আমরা কেটে দিলাম, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য আমরা কেটে দিলাম। তাহলে আমাদের উপরে কি আছে, 4 এবং 128। এখন আমরা 4 এবং 128কে যদি গুণ করি তাহলে আমাদের উত্তর কত হবে, 512 জন। তাহলে আমাদের উত্তর হচ্ছে 512 জন, অর্থাৎ শিক্ষিত লোকের সংখ্যা 512 জন।